আমাদের শান্তিগঞ্জ উপজেলার সুযোগ্য ইউনো মহোদয় জনাব সুকান্ত সাহা আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। ধন্যবাদ। বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার এবং আমাদের এই শান্তিগঞ্জের সচেতন নাগরিক পরিষদের ব্যবস্থাপনায় আজকের এই মহতি উদ্যোগ, এই শান্তিগঞ্জের পশ্চিম অংশের জনসাধারণের জন্য ফ্রি চক্ষু শিবির আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকে যার সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে জনাব রেজাউল কবির জায়গিরদার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমাদের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, মঞ্চে উপবিষ্ট অত্র ইউনিয়নের অত্র গ্রামের সম্মানিত সদস্যবৃন্দ, মুরব্বীবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক এবং সামনে উপবিষ্ট আজকে যারা এই সেবা গ্রহীতা হিসেবে এসেছেন সবাইকে আসসালামু আলাইকুম। ওনারা গত সপ্তাহে আমার এখানে গিয়েছিল, ওনাদের এরকম একটা সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করবে বলে আমাকে জানিয়েছে। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে আপনি প্রোগ্রামটাকে শুধুমাত্র চক্ষু টেস্ট করে শুধু ওষুধপত্রের মধ্যে সীমাবদ্ধ রাখবেন নাকি এর থেকে বেশি কিছু করবেন। উনি যে উত্তরটা দিয়েছেন সেই উত্তরটা হচ্ছে যে আসলে আমরা শুধুমাত্র ওষুধ এবং তাদেরকে ফ্রি চেক আপের মধ্যে সীমাবদ্ধ রাখবো না, এখানে যদি কাউকে লেন্স লাগানোর দরকার হয় তাদেরকে আমরা সরাসরি মৌলভীবাজারে এই যে প্রতিষ্ঠানটা আছে তাদের সেই প্রতিষ্ঠানে প্রেরণ করব, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সহ লেন্স সংযোজনের ব্যবস্থা করব। তো আমি আপনারা কিরকম বুঝতে পারছেন জানি না, কিন্তু এই যে লেন্স সংযোজনের যে বিষয়টা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে হয়েছে। আমরা যারা আসলে 50-এর ঊর্ধ্ব মানুষ আছে আমাদের এখানে, যারা মুরব্বী আছেন বা জীবনের যৌবন পর্যায়ে, আমরা আসলে সকল কিছুর যত্ন নেই কিন্তু চোখের যত্ন নেই না। আমার আগের অনেক বক্তাই বলে গেছে চোখ আমাদের অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ, চোখ ছাড়া আসলে আমরাই চলতে পারি না, স্বপ্ন দেখি চোখের মাধ্যমে, জিনিস দেখি আমরা চোখের মাধ্যমে। তো সেই চোখে কিন্তু আমরা সঠিক যত্নটা করতে পারি না, আমাদের খাদ্যাভ্যাসের কারণে হোক আর যেই কারণেই হোক। আমাদের আসলে একটা এই জনজীবনের অধিকাংশ মানুষ একটা নির্দিষ্ট সময়ে পরেই হাইপার টেনশন, যেটা আসলে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিক বহুমূত্র রোগের কারণে আক্রান্ত হচ্ছে, এবং এই আক্রান্ত যারা হচ্ছে তাদের চোখের সমস্যা হবে, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু সেই চোখের যত্নটা যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে অনেকাংশে আমাদের জীবনটা স্বাভাবিক হয়ে যায়। আমরা চোখের জন্য চশমা ব্যবহার করি, শুধুমাত্র চোখের দোকানে যাচ্ছে, দোকানে গিয়ে তারা একটা পাওয়ার দিয়ে দিচ্ছে, উত্তর লেন্স নাকি অবতল লেন্স তাদের অনেকে অর্ধেক জানে অর্ধেক জানে না, সেই ব্যাপারে তারা কিন্তু একটা লেন্স দিয়ে দিচ্ছে। তো চোখের যতটুকু উপকার হচ্ছে তার থেকে আসলে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো আজকের এই রেজাউল সাহেব তিনি এই উদ্যোগটা গ্রহণ করেছে, আমি বিশ্বাস করি এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। আমরা আসলে অনেকেই শুধুমাত্র খাবার দেই, 200 টাকা দেই, 500 টাকা দিই, কিন্তু আমরা লং রানে আসলে যেটা উপকার হয়, সাস্টেইনেবল যেটা উন্নয়ন হয়, সাস্টেইনেবল টেকসই যেটা সহযোগিতা হয়, সেই সহযোগিতা আমরা অনেক ক্ষেত্রেই করি না। আমরা যে সহযোগিতাটা করি সেটা লোক দেখানো সহযোগিতা করি, এটা দুঃখজনক, মানে শুনতে খারাপ শোনা গেলেও এটাই সত্যি কথা। কিন্তু ওনার এই সহযোগিতাটা আমার কাছে মনে হয় 10 জন মানুষও যদি এটার মাধ্যমে উপকৃত হয়, তার যদি চোখের যে সমস্যাটা সে লেন্সের মাধ্যমে সে যদি তার যে দৃষ্টিশক্তির সহযোগিতাটা যদি ওনার উন্নত হয় তাহলে আমার কাছে মনে হয় এই উদ্যোগটা অনেক বেশি সাফল্যমণ্ডিত হবে। শুধু তাই না, আজকে এখানে বেশ জেলা এবং আমাদের উপজেলা পর্যায়ের অনেক সাংবাদিক ভাইয়েরা এখানে এসেছেন। আমি বিশ্বাস করি ওনাদের এই প্রচারণার মাধ্যমে ওনার এই অনুষ্ঠান বিকাল 4টা পর্যন্ত চলবে। যাদের শুধুমাত্র চোখের টেস্ট করা দরকার সেই টেস্টও কিন্তু এখানে এসে করতে পারে, কারণ আমাদের বিভিন্ন সেবার জন্য হয় সিলেটে যেতে হচ্ছে নতুবা সুনামগঞ্জ সদরে যেতে হচ্ছে। কিন্তু মৌলভীবাজারের যে হাসপাতাল, আমি নিজে মৌলভীবাজারে থেকে ছিলাম, এটার সভাপতি সম্ভবত জেলা প্রশাসক স্যার, আমি যতটুকু ভুল না করে থাকলে, আমি দেখেছি ওনাদের বিভিন্ন প্রোগ্রামে ওনাদের টিম আমাদের জেলা প্রশাসক কার্যালয়ে আসতেন, ওনারা ভালো কাজ করে। তো ওনাদের এই সুযোগটা আমরা মনে হয় নিতে পারি। আপনাদের এই যারা আছেন আপনাদের প্রচারণার মাধ্যমে আপনারা আরো যারা আজকে এখন আসতে পারেন নাই তাদের জানাতে পারেন, তাহলে এই অনুষ্ঠানটা সুন্দর হবে। এবং একই সাথে আমি রেজাউল সাহেবকে আমি যেটা অনুরোধ করতে চাই, এই একটা অনুষ্ঠান শুধুমাত্র বছরের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনার একটা কমিটি এবং পরিষদ আছে, সচেতন নাগরিক পরিষদ, এই পরিষদের মাধ্যমে যদি এই জিনিসটা একটা নির্দিষ্ট সময় পর পর অ্যাটলিস্ট ফ্রি চেক আপটা, লেন্স সংযোজনের বিষয়টা আমি বলবো না, ফ্রি চেক আপটা যদি আমাদের এই অঞ্চলে নিশ্চিত করা যায়,
কারণ অনেক মানুষের পক্ষে আসলে ভাড়া দিয়ে দূরবর্তী জায়গায় যাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। এই সেবাটা যদি আপনার 3 মাস অন্তর অন্তর বা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই অঞ্চলে বা বিভিন্ন পর্যায়ে কাজ করা যায়, তাহলে আমার মনে হয় আমাদের সাধারণ মানুষ অনেক উপকৃত হবে। আমাদের এই অঞ্চলের অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, এই অঞ্চল অনেক পিছানো একটা অঞ্চল, এটা যেমন সত্যি কথা, ঠিক একই রকম ভাবে এই অঞ্চলে প্রবাসী অধ্যুষিত হওয়ার কারণে অনেক ব্যক্তিবর্গই কিন্তু দেশের বাহিরে আছে, কিন্তু তাদের সহযোগিতাটা ওইভাবে আমরা হয়তো মূল্যায়ন করতে পারছি না, অথবা ওনাদের যে বিশ্বাসের জায়গাটা, সেই বিশ্বাসের জায়গাটা আমরা আসলে অর্জন করতে পারছি না। যার কারণে আমাদের কাছে অনেকেই ওভার ফোনে কথা বলে যে আসলে আমরা আসলে বিশ্বাসের জায়গা থেকে অনেক সময় কাজ করতে পারি না। তো আমার কাছে মনে হয় এখানে অনেক তরুণ প্রজন্ম আছেন, আপনারা আপনাদের প্রবাসী ভাই ও বোনেরা যারা আছেন তাদেরকে আসলে কাজে লাগানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ ওনাদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের যারা আসলে অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না তাদেরকে যেমন সহযোগিতা করা সম্ভব হবে, যারা আসলে টাকার অভাবে ভালো জীবনযাপন করতে পারছে না তাদেরকে সহযোগিতা করাটা সম্ভব হবে। একই সাথে যারা আসলে আর্থিক সহযোগিতার অভাবে আমাদের যে মূল চিকিৎসা সেবাটা যেটা পাওয়া দরকার সেই সেবাটা পাচ্ছে না, তাদের সেই সেবাটা নিশ্চিত করা সহজ হবে। আমি সর্বোপরি, আজকে বেশ গরম পড়েছে, অনেক মানুষ এখানে অপেক্ষাই করছেন, আসলে অধিকাংশ মানুষ বয়োবৃদ্ধ, ওনাদের আসলে ধৈর্যের চ্যুতি ঘটাতে আমি চাচ্ছি না। আমি শুধুমাত্র আজকের এই অনুষ্ঠানের যিনি সহযোগিতা করেছেন ওনাকে আমি অনুরোধ করব, আপনার এই কার্যক্রমগুলো শুধুমাত্র এটার মধ্যে সীমাবদ্ধ না থেকে এটাকে কিভাবে আরো সুন্দর করা যায়, এখানে কিভাবে আরো আমাদের ইয়াং জেনারেশনদেরকে অ্যাড করে কিভাবে আপনার এই পরিষদের মাধ্যমে এটাকে আরো বেশি ফাংশনাল করা যায়, এটা ব্যক্তিগত পর্যায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে কিভাবে আরো বেশি মানে মানে বর্ডার সেন্সে কাজ করা যায়, সেই প্রত্যাশা আমি আপনার কাছে রাখি। এবং একই সাথে যারা আজকে সেবা নিতে চেয়েছেন, আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।